একটা প্রশ্ন আসছে, আমি বিদেশে থাকি, মাঝে মধ্যে ভিডিও কলে আমি আমার স্ত্রীর সাথে আবেগময় কথা বলি এবং তার সাথে অন্তরঙ্গ ভিডিও কলে কথা বলতে চাই। এই ব্যাপারে শরীয়তে কোনো গুনাহ হবে কিনা? শুনেন, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, কিন্তু একটা ব্যাপার আছে। সেটা হলো, বর্তমানে যে ভিডিও কলে কথা বলা হয় এটা কি নিরাপদ নাকি অনিরাপদ? 100% অনিরাপদ। আপনি যে ইমুতে ফেরাইতেছেন আরেকজনের সাথে, আপনি যে কি বলে মেসেঞ্জারে ফেরাইতেছেন, আপনি মনে করতেছেন আপনি আর ও ছাড়া কেউ জানে না, অথচ তৃতীয় পক্ষ এটা রেকর্ড করতেছে। এই যে আপনি ডিভাইসটা চালান, আপনি ডিভাইসটারে যদি 100 বার সবকিছু ডিলিট করেন, এরপরেও এগুলা তথ্য আছে নাকি নাই? তথ্য আছে। আপনি একজনের মেসেজ দিছেন দিয়ে ডিলিট করে দিছেন, 1 বছর পরে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, এই মেসেজটা বাইর করা সম্ভব নাকি সম্ভব না? তা আপনি কোন সাহসে এগুলা করেন? কিছু কিছু বোকা আছে এগুলা করে, এরপরে টাকাও যায়, জীবনও যায়, সব শেষ। এই জন্য খবরদার এটা করবেন না। আপনি আপনার স্ত্রীর সাথে দেখা কথা বলার জায়েজ আছে, কিন্তু নিরাপত্তা তো নাই। হতে পারে আপনার স্ত্রীর আপনার ছবি এখান থেকে তারা ছড়ায় দিবে, ইজ্জত থাকবে না, যাবে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এই জন্য যারা প্রবাসে থাকেন, যিনি প্রশ্ন করছেন তিনি সহ সকলকে বলবো, খবরদার, স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলবেন, ছেলে মেয়ের সাথে কথা বলবেন, তবে অবশ্যই এটা যেন কি না হয়, লিমিট ক্রস না করে। তাইলে কিন্তু আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন, কারণ এগুলাতে ফিতনা অনেক ভয়ানকভাবে আছে। স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু নিরাপত্তার বিষয়টা আগে ভাবতে হবে। আল্লাহ পাক এই জাতিকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরেও যদি কেউ কথা বলে তাহলে গুনাহ, স্বামী স্ত্রী কথা বলে গুনাহ হবে না। প্রশ্ন, মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা? দাওয়াতি কাজ কিভাবে করবেন? দাওয়াত, ইসলামের দাওয়াত সবাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি আমার কাছ থেকে পাও, এটা মানুষের কাছে কি করো? প্রচার করো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তো দাওয়াত কি শুধু পুরুষেরা দিবে না মহিলারাও দিবেন? দাওয়াত গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম যিনি, তিনি কি পুরুষ না মহিলা? মহিলা, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? জবাব কি? পুরুষ না মহিলা? নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং দাওয়াতি কাজ নারীরাও করবেন, পুরুষেরাও করবেন। ইসলামী আন্দোলন নারীরাও করবেন, পুরুষেরাও করবেন। ইসলামের প্রথম শহীদ পুরুষ না নারী? আস্তে কর। ইসলাম গ্রহণকারী প্রথম মানুষটাও নারী। ইসলামের প্রথম শহীদ যিনি, তিনিও নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং দৃষ্টান্ত রেখে গেছেন। আরো মজার কথা বলি, মহিলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজার হাজার হাদিস সাহাবাই কেরাম তারা হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিখেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরেই কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান। মুহাদ্দিস হিসাবে লক্ষ লক্ষ হাদিসের ওস্তাদ ছিলেন তিনি। সুতরাং নারীদেরকে অবশ্যই আমাদের লাগবে, একজন আরেকজন সহযোগী, নারী পুরুষ সবাই মিলেই ইসলামের দাওয়াতি কাজ করবেন, ইসলামকে প্রসার করবেন। আল্লাহ পাক আমাদের এই জমিনকে কবুল করুক, আমরা বলি আমিন। বিতিরের নামাজে দোয়ায় কুনুত পড়তে ভুলে গেলে কি করতে হবে? বিতিরের নামাজ, বিতিরের নামাজ মানে বেজর নামাজ। এটা আমরা কখন পড়ি বলেন তো? এশার নামাজের পরে পড়ি অথবা তাহাজ্জুদের সময় পড়ি। এই বিতিরের নামাজে কুনুত পড়ার বিষয়টা নিয়ে আলেম ওলামাদের মধ্যে দুইটা মত আছে। যারা আহলুল হাদিস তাদের মত একরকম, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের আলেমদের মত কি আরেক রকম। যেমন আমাদের হানাফি মাযহাবের মতে কুনুত পড়াটা ওয়াজিব। যদি কেউ দোয়ায় কুনুত না পড়ে নামাজরত অবস্থায় যদি মনে হয়, তাহলে সেজদা কি দিবে? সহু সেজদায় সাহু দিবে। সহু সেজদা দিলে তার নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। আর কেউ যদি দোয়ায় কুনুত না পারে, তাহলে সে অন্য সূরা ইখলাস পড়বে বা দোয়া করবে, তার সে যেটা জানে। আর কুনুত বিষয়টা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় কুনুত অনেকগুলো পড়তেন। যেমন এখনো মক্কা মদিনায় যে নামাজ হয়,
অনেক সময় মক্কাতে মদিনাতে দোয়ায় কুনুত 40 মিনিট যাব তারা দোয়া করেন, সুবহানাল্লাহ। কয় মিনিট? আমাদের নামাজেও 40 মিনিট লাগে না। আবার আমরা যে কুনুতটা করি এটা চমৎকার একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। কি চমৎকার দোয়া, অর্থ বুঝলে আপনি খুশি হয়ে যেতেন। তো কেউ যদি দোয়ায় কুনুত ভুলে যায় সে সাজদা সাহু দিবে। আর কিন্তু আহলুল হাদিসের মতে দোয়ায় কুনুত ভুলে গেলেও নামাজটা কি হয়ে যাবে। আবার কেউ যদি রুকুতে যাওয়ার পরে মনে হয়েছে যে আমি দোয়ায় কুনুত পড়ি নাই, তাহলে তিনি রুকু থেকে উঠে দোয়ায় কুনুতটা পড়ে নিবেন। তবে ওভারঅল আমরা সফটলি বলবো দোয়ায় কুনুত না পড়লেও নামাজটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললেন, দ্বিতীয় রাকাতে উনি কোন সূরা পড়বে এটা অনেকে মনের ভুলে পড়তে পারে। প্রথম রাকাতে যদি ইমাম সাহেব সূরা নাস পড়ে, অথবা আপনারাও তো অনেক সময় পড়ে ফেলেন না, দ্বিতীয় রাকাতে আবার সূরা নাসই পড়বেন, তাইলে আপনার তেলাওয়াতের ইয়াটা কি থাকলো, ঠিক থাকলো, ধারাবাহিকতাটা ঠিক থাকলো। কিন্তু কেউ ভুলে এই কাজ করছে, ইচ্ছা করে করা যাবে না, ইচ্ছা করে এটা করা যাবে না। আর আমাদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে প্রত্যেক নামাজে একই সূরা পড়ে, মানে তাড়াহুড়া ইন্না তয়না কুলহল্লা দিয়া কি করে কাম সারায় দেয়। এটা কখনো করবেন না। যেই সূরাগুলি আপনার মুখস্থ আছে ট্রাই করবেন প্রত্যেকটা সূরা পড়তে। যেমন কারো যদি 12টা সূরা মুখস্থ থাকে, তাইলে প্রতিদিন 12 রাকাত সুন্নতে যদি প্রত্যেকটা সূরা একবার করে পড়ে, ওই লোক কোনোদিন সূরাগুলা ভুলে যাওয়ার সম্ভাবনা নাই। মক্তবে যাইয়া 12টা সূরা শিখছিল, কিন্তু নামাজে পড়ে ইন্না তয়না কুলহল্লা পড়তে পড়তে বাকি দিয়ে আর পারেই না। এরকম আছে না? আমি এক জায়গায় ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলাম, আপনাদের মধ্যে কে কে সূরা কাফিরুন পারেন একটু বলেন তো। কয় হুজুর আগে পারতাম, এখন শুধু প্যাচ লাগে। তো প্যাচটা লাগে কেন? যেহেতু তিনি কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করেন না। তো এটার জবাব হচ্ছে, কেউ যদি সূরা নাস প্রথম রাকাতে পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে নাসই পড়বেন। যদি মনের ভুলে দ্বিতীয় রাকাতে নাস না পড়ে অন্য সূরা পড়ে, নামাজটা হয়ে যাবে, কিন্তু নামাজটা কি হইল না, সুন্দর হইল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, দুই ভাইয়ে মিলে মার নামে কুরবানি দিলে কি কুরবানি হবে? একসাথে যদি থাকেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কুরবানি তার, মাল যার। কথা বলেন, কুরবানি কার? মাল যার। এখন মার টাকা নাই, ছেলের কাছে টাকা আছে, তো কুরবানি কি ছেলের জন্য ওয়াজিব না মায়ের জন্য? ছেলের জন্য। টাকা আছে আপনাদের, মার নামে কেন দিবেন? মার নামে দিবেন পরে, নিজেদেরটা আগে কি দিবেন। এক কথায় বুঝাই দিলাম, টাকা যার, কুরবানিও তার। এখন আপনাদের দুইজনের নামে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, সম্পদশালী হন, আপনাদের নামে অবশ্যই দিতে হবে, এরপরে মার নামে দিবেন। কিন্তু দুই ভাই মিলে একসাথে টাকাটা দিয়ে মার নামে দিয়ে দিন, তো মার তো এখানে টাকাই নেই, টাকা ছিল কার? আপনাদের। আপনারা না আগে দিবেন। এখানে আরেকটা কথা বলি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। যদি মা ছেলেরা একসাথে থাকে তাহলে ভালো কথা, আপনারা একটা বকরি দিয়ে দেন, তাহলে পুরো পরিবার কি পাবে? সওয়াব পাবে। আর যদি ভাগে দেন, অংশীদারিত্বে দেন, তাহলে আপনার টাকা আছে, আপনি কুরবানি দিবেন। আপনার নামে দেওয়ার পরে যদি আরও তৌফিক থাকে, আপনার মার নামে দেন, বাপের নামে দেন, আপনি যারা মরে গেছে তাদের নামে দেন, প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূলের ইন্তেকালের পরে প্রতি বছর তিনি কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আপনার যদি থাকে আপনি সেটা দিবেন। আমাদের দেশে অনেকে কুরবানি দেয়, কিন্তু নিয়তের মধ্যে গলত। নিয়তের মধ্যে গলত কি? যেমন কুরবানি না দিলে মানুষে কি বলবে, ছেলে মেয়ে কোন দিকে তাকাবে। তো এটা কি ছেলে মেয়েরে খাওয়ার জন্য হইল না আল্লাহরে খুশি করার জন্য হইল? এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি মুত্তাকিদের কুরবানি কবুল করব, যারা আমাকে ভয় করে কুরবানি করে।
তো কুরবানির ব্যাপারে আপনারা অনেক ওয়াজ শুনবেন, আজকে আমরা জানবো কুরবানিটা। প্রথমে জানলাম কুরবানিটা শুরু হয়েছে মূলত হজরতে আদম আলাইহিস সালামের সময়কাল থেকে। যুগে যুগে কুরবানির হুকুম চেঞ্জ হয়েছে, কিন্তু এই কুরবানিটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, এটা ছিল ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। বলেন কি বলা হয়? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো যে আল্লাহকে খুশি করার জন্য সব করতে রাজি। আল্লাহকে খুশি করার জন্য সব করতে রাজি, এমনকি নিজের ছেলেকেও আল্লাহর জন্য কুরবানি দিতে কি রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, আমি 90 বছর বয়সের সময় যখন হযরত ইব্রাহিম নবীকে একটা ছেলে দান করেছিলাম, সন্তান দান করেছিলাম, ওই সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই সন্তান যখন হাঁটা চলার মতো বয়স হলো, তিনি স্বপ্নে দেখলেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে স্বপ্নে দেখালাম তুমি আল্লাহর জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামের সামনে যায় বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার ছেলে, আমাকে দেখানো হয়েছে আমি তোমাকে কুরবানি করছি, আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার রায় কি, তোমার মত কি, তোমার মতামত তুমি পেশ করো। সোজা কথা না? নবী স্বপ্নে দেখছেন তার ছেলেকে কুরবানি করতেছে, আল্লাহর জন্য জবে করতেছে একটা সন্তানকে। এই কথাটা আবার তিনি সন্তানের সামনে যায় বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার রায় পেশ করো, তোমার মতামত তুমি আমাকে জানাও। এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ছোট্ট মানুষ, তিনিও জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, তিনি বললেন, ও আমার আব্বা, আপনি তাই করেন, মা তুমারু, যা আপনাকে হুকুম করেছেন আপনার রব, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। যেমন বাপ তেমন ছেলে। বলেন, যেমন বাপ তেমন ছেলে। বাবাও নবী, ছেলেও কি নবী। নবী স্বপ্নে দেখছে কুরবানি করতেছে ছেলেরে, আর ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বা আপনি তাই করেন, মা তুমারু, যা আপনাকে হুকুম করা হয়েছে, সাতাজিদুনি, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। কি পাবেন? মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো ইনশাআল্লাহ। কথাটা চিন্তা করেন তো, এটা কি স্বাভাবিক কথা? এটা কি নর্মাল কোনো বিষয় না? ইমানের জোর কতটা হইলে ছেলে বলতে পারে যে আব্বা আপনি তাই করেন, আর আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন মানে কি? আমি দৌড় দিব না, লাভ দিব না, জাপ দিব না, আমি লুকিয়ে যাব না। আমার কলেজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য তিনি মিনায় চলে গেলেন সন্তান নিয়ে। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আল্লাহর প্রতি কতটা মজবুত ঈমান থাকলে পরে নিজের ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত, মুসলিম মিল্লাতের আব্বা, তিনি তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিলেন দৃঢ়ভাবে। আর আমরা মুসলমানেরা আল্লাহর ঘরের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য 10টা টাকাও দিতে পারি না, কলিজা ছিঁড়ে যায়। কুরবানি দেয় ঠিক, হয় গোস্ত খাওয়ার জন্য, নতুবা মানুষকে দেখাবার জন্য, অথবা অনেক সময় বড় বড় গরু কিনা জবে করে
মানুষকে দেখায়, অহংকার করে, এমন হাজার হাজার কুরবানি দাতাও আমাদের দেশে আছে। বাড়িতে বাড়িতে প্রতিযোগিতা, অমুকের বাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আমরা 2 লাখ দিয়ে দেব, আসেনি? অমুকে 2 লাখ দিয়ে দিছে, আমি 3 লাখ দিয়ে দেব। বাজার থেকে গরু নিয়ে রওনা দিছে, অহংকার করে আমার গরুটা ভালো হয়েছে, বলে না আমাদেরটা কিনাই খুব ভালো হয়েছে, অমুকে কিনতে জানেনি। এই যে একটা হযবরল অবস্থা তৈরি করে কুরবানির সময়। অথচ কুরবানি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো কুরবানি এটা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। এখন আল্লাহ পাক বলেন, আমি ইসমাইলকে যখন ইব্রাহিম জবে করতে যাচ্ছিলেন, আমি ওই জায়গায় কি করলাম? একটা উত্তম একটা পশুকে আমি সেখানে স্থাপন করলাম। আমি আমার ইসমাইলকে সেখান থেকে কি করলাম? সরিয়ে দিলাম। আর ইব্রাহিমকে কি করলাম? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ।